এবারে আমাদের শেষ প্রশ্ন, আমাদের সময় সংক্ষিপ্ত, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। সেটি হচ্ছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে 2001 সালের ডিসেম্বর মাসে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল। সে কথাও হয়তো আমাদের দর্শকদের অনেকের মনে আছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আপনার কি মনে হয়? দেখেন, আমি বলবো যে বাংলাদেশে সবসময় মানবাধিকার কিছু না কিছু লঙ্ঘিত হয়েছে, এটা সত্যি কথা। এখানে আমি রাজনৈতিক ভাষণ দিতে তো আসিনি, সবসময় হয়েছে, হবেও। আমেরিকাতেও হচ্ছে, সব দেশেই হচ্ছে। আমাদের কথাটা হচ্ছে কত কম সেটা হয়। এখন সেটা নির্ভর করে যারা ক্ষমতায় আছে তাদের উপরে, এবং যারা ক্ষমতায় নেই তাদের উপরে, কারণ তারাও ক্ষমতায় যায়। একটি রাজনৈতিক দল যখন যায় ক্ষমতায়, তারা প্রতিহিংসামূলক কিছু কাজ করে, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়। পরবর্তী সরকার যখন আসে, তারাও কম বেশি সেটা করে, কারণ তাদের মধ্যে একটা প্রতিহিংসার ব্যাপার থেকে থাকে। আমি মনে করি এগুলি বন্ধ হওয়া উচিত। যদি গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলি শক্তিশালী হয়, তাহলে পরিস্থিতি আরও উন্নত হবে। এখন আপনি যে বলছেন যে কি পর্যায়ে আছে, আমি তো তুলনামূলক আপনাকে একটা সংখ্যা তত্ত্ব দিয়ে বলতে পারবো না যে এখন কম হচ্ছে বেশি হচ্ছে। কোনো না কোনো পর্যায়ে আমি বলেছি সবসময় হচ্ছে, হয়েছে, হবে। তবে এই সরকার, আমি কয়েকদিন আগে দেখেছি, আমি আসার আগে এই প্রথম বোধহয় মানবাধিকার কমিশন যেটা আছে, সেটা পূর্ণাঙ্গ কমিটি যেটা আছে, কমিশন যেটা আছে, সেটা গঠন করেছে। এখন সেই সব সদস্যদের উপরে দায় বর্তাবে, তারা এটাকে কতটুক করে নেবে। আমি মনে করি গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হলে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হলে অবশ্যই এটি হ্রাস পাবে। এবং সম্প্রতি হাইকোর্ট কিন্তু এই ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং এটা মানতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের প্রত্যেকটি প্রতিষ্ঠান এগিয়ে এলে মানবাধিকার লঙ্ঘনের যে প্রচেষ্টাটা হয় বা করা হয়, সেটি অনেকাংশে হ্রাস পাবে। কিন্তু আমি মনে করি সম্পূর্ণভাবে এটা লুপ্ত করা যাবে না। পৃথিবীর সব রাষ্ট্রেই কোনো না কোনো পর্যায়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং হবে। ডক্টর মুনতাসির মামুন, আপনি আমাদের ওয়াশিংটন স্টুডিওতে এসেছেন, আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বাংলাদেশের ইতিহাসের শিক্ষক, লেখক ডক্টর মুনতাসির মামুনের সাথে। আশা করি আপনারা সাক্ষাৎকারটি উপভোগ করেছেন। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।